ভগবান বললেন সময় ফুরিয়ে আসছে, এই আমার প্রথম নোটিশ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী স্তং নমামি হরিপ্রিয়ে। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পাঠনং যত্র তত্র সন্নাহিত হরি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে পতিমেন্দস্য স্খলদ পাদ গতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্তো সন্তো বনম বলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যুগায়িতাং নিমেষণা চক্ষুষা প্রবিশায়িতাং সন্নায়িতাং জগৎ সর্বং গোবিন্দ বিরাহিণ মে। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, পরম কারণ্য ঘন প্রেম ঘন শ্রীবিগ্রহ শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি। পরম পাবন পতিত উদ্ধারণ, পতিত তারণ দয়াল নিতাই চাঁদের মোহন কম্পায়। শ্রী বিষ্ণু মাসিস্থ কৃষ্ণপক্ষীয় আজ ধুলদি ভক্ত গৃহ শ্রীমন্দির অঙ্গনে বিদেহী পরমাত্মার আত্মকল্যাণ নিমিত্তে এই পরম সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযজ্ঞ জ্ঞানযজ্ঞের আয়োজন। এই পরম আয়োজনে মহামহেন্দ্রক্ষণে শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় পরমারাধ্য জীবন সর্বস্ব জীবন ধন শ্রী শিল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। আজ এই মঙ্গলময় কল্যাণময় শুভময় আনন্দময় শ্রীনিকেতনে শ্রীমন্দির অঙ্গনে হরিকথার যজ্ঞের, হরিকথা সুধা কথা যজ্ঞের
সমাগত ভগবত আচার্য বৃন্দ, মহতি রসজ্ঞ কীর্তনিয়া বৃন্দ, গৌড়ীয় বৈষ্ণব আচার্য কুলতিলক, মহতি অনুরাগী মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, স্নেহশীলা ধর্মশীলা কল্যাণিয়া শক্তি স্বরূপিণী মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। যোগায়িতং নিবেশন চক্ষুষা প্রাবিশীতম। মহাপ্রভুর শিক্ষাষ্টকে বলছেন যে নিবেশ মাত্র ভগবানের অদর্শন মানুষের দৃষ্টিশক্তি অর্থাৎ চোখের যে পলকটা পতিত হয় এটা বুদ্ধিপূর্বক নয়, আপনা হতেই। ভক্তগণ বলছেন যদি নিজ বুদ্ধিপূর্বক চোখের পলক ফেলতে হতো তো ভগবান তোমাকে দর্শন করে আমি কোনোদিন আর চোখের পলক ফেলতাম না, কিন্তু ওটা আমার বুদ্ধির মধ্যে পড়ে না, ওটা স্বাভাবিক আপনি থেকেই চোখের পলক পড়ে যায়। বুদ্ধিপূর্বক নিজ ইচ্ছা শক্তির দ্বারা যদি চোখের পলক ওঠানামা করানো যেত, তোমাকে দেখার পরে আর আমার চোখে পলক আমি ফেলতাম না। কিন্তু চোখের পলক নিমেষ মাত্রই মনে হয় যুগ যুগান্তর তোমাকে হারিয়ে ফেললাম। এ প্রার্থনা কাদের? অনন্ত জন্ম ভগবান বিমুখ হয়ে আর সংসারের মুখী হয়ে আছি, বহির্মুখী হয়ে আছি, কিন্তু সে বেদনা তো জাগে না। তুমি আনন্দ হয়ে আর আমার খেলাতে ছিলে, আমার সুখ দুঃখে আমার আনন্দ বেদনায় তুমি আমার কাছে ছিলে, কিন্তু আমি তোমার কাছে যাইনি। অন্তর্মনা না হলে, অন্তর্মুখী না হলে ভাগবতে শ্রী ভগবানের অহেতুক করুণা বঞ্চিত হতে হয়। দীর্ঘ 4-5 ঘন্টার পথ অতিক্রম করে আমি ব্যাসপীঠে বসেছি আপনাদের কৃপা শক্তিতে, প্রসন্ন দৃষ্টিতে কৃপা করুন। পরিবেশ অশান্ত হলে ভাগবত প্রকাশ হবেন না, এটা শাস্ত্রীয় রীতি। এটা কোলাহলের স্থান নয়, বহির্মুখিতার স্থান নয়। ভগবান আমার জন্ম জন্মান্তরের সুখে দুঃখে আমার কাছে ছিল, কিন্তু আমি ভগবানের কাছেই যাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলাম। দিনগুলো অবহেলায় কেটেছে, জন্ম অবহেলায় কেটেছে, তোমার কাছে যাওয়া হয়নি। তুমি সুর দিয়েছিলে কিন্তু তোমার গান গাওয়া হয়নি। সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। দুর্লভ কৃষ্ণ ভজনের সুদুর্লভ মনুষ্য জন্ম দিয়েছিলে, কিন্তু তোমার ভজন গাওয়া হলো না। সুর দিলে কিন্তু তোমার গান গাওয়া হলো না। তোমার দিকে আমার দৃষ্টি যায়নি, আমি সংসারের দিকে, বহিরঙ্গ মায়ার দিকে তাকিয়েছিলাম। এই ব্যথাটা সাধকের প্রথমেই জাগা উচিত। তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। আমাকে ছেড়ে তুমি যেতে পারো না, আমি তোমার অংশ, কিন্তু আমি আমার মনে ভাবনায় চিন্তায় তোমার থেকে অনেক দূরে সরে আছি। তুমি আমার মুখে তাকিয়ে আছো, কিন্তু আমি যে বিমুখ হয়ে আছি তোমার বিমুখ হয়ে। এই ব্যথাটা জাগতে হবে। যুগায়িতাং নিবেশন চক্ষুষা প্রবেশিতাম। নয়নের পলক পড়লেই আর মনে হয় তোমাকে কত যুগ দেখিনি, কত যুগ তোমাকে হারিয়েছি। এই ব্যথা তো জাগা দরকার, কিন্তু ব্যথাই তো নাই আমাদের। এই যে ভগবানকে উপলব্ধি না করা,
সাধকের জীবনে এই ব্যথাটা জাগতে হবে, নাহলে ভজন হবে না। দেখুন, মানুষের মধ্যে যে বুদ্ধি, মেধার প্রকাশ, এটা ভগবানের জ্ঞান। আজ এই ভৌতিক জগতে, এই জড় জগতে মানুষ কত মেধার দ্বারা, বুদ্ধির দ্বারা উৎকর্ষ আবিষ্কার করছে, এগুলো কার দান? ভগবানের যে চিৎ চেতনা, সেই চিৎ জ্ঞান, সেই জ্ঞানের দ্বারাই মানুষ ভৌতিক জগতে এই কল্যাণকারী কর্ম করছে। এটি ভগবানের শক্তি প্রকাশ। মানুষের জীবনে আনন্দ না থাকলে মানুষ বেঁচে থাকতে পারত না। ভালোবাসা না থাকলে এ পৃথিবী মরুময়, সাহারা হয়ে যেত। এই আনন্দ, এই ভালোবাসা কোথা থেকে এসেছে? না, ভগবান সচ্চিদানন্দ আনন্দময়, পূর্ণ চিৎ আনন্দময়, সেই আনন্দেরই এক কণা আমাদের মধ্যে আছে বলেই পৃথিবী বেঁচে আছে। ভালোবাসা না থাকলে, সম্বন্ধ স্নেহ মমতা না থাকলে পৃথিবী বহু আগেই মরুভূমি হয়ে যেত, বাঁচতে পারত না প্রাণীগুলো। এই ভালোবাসা, এই আনন্দ কোথা থেকে এসেছে? তুমি আনন্দ ঘন মূর্তি, তুমি আনন্দের সাগর, তার চিৎকণ আনন্দ আমার মধ্যে দিয়েছ বলেই আমি বেঁচে আছি। আনন্দ অন্য কোথা থেকে আসে না, সচ্চিদ আনন্দই থেকে, ভগবান থেকেই আনন্দ আসে, মেধা আসে, বুদ্ধি আসে। মানুষের যে বিদ্যা, মানুষের যে দূরদৃষ্টি, এটাও সেই ভগবান সচ্চিদ আনন্দ, সৎ থেকেই তার অস্তিত্ব আছে। তো আমাদের জীবনে এই জগতে যে বুদ্ধি, যে জ্ঞানের প্রকাশ, যে আনন্দের প্রকাশ, এগুলি এসেছে আনন্দ থেকে, জ্ঞানময় পরম পুরুষ থেকে, সচ্চিদানন্দময় ভগবান থেকে এসেছে বুদ্ধির প্রকাশ, জ্ঞানের প্রকাশ, আনন্দের প্রকাশ। কিন্তু যেখান থেকে পেলাম, যা নিয়ে জগতে বেঁচে আছি, উপভোগ করছি, তাকে কি স্মরণ করি? যে মানুষ ভগবানের এই বিভাব, প্রভাব, ঐশ্বর্য, মাধুর্যকে দেখে না, যে মনে করে আমার বিদ্যা, আমার বুদ্ধি, আমার অনুশীলন, আমার পরিশ্রমের ফল এই জীবনে আনন্দ, ভালোবাসা, বিদ্যা, জ্ঞান, ইনি মূর্খ। সূর্য ব্যতীত পৃথিবীতে স্বয়ং প্রকাশ আলো কিছুই নাই, সবকিছু সূর্যের থেকে ধার করা। তেমন এই ভৌতিক জগতে যে বিদ্যা, বুদ্ধি, মেধা, জ্ঞান, চেতনা, বিকাশ, প্রকাশ, জীবনের পরম আনন্দ, এগুলি এসছে উৎসময় সচ্চিদানন্দ ভগবান থেকে। যারা ভুলে, সেই আনন্দকে ভুলে, সেই ভালোবাসাকে ভুলে, সেই জীবনের প্রকাশ, বিকাশ, জ্ঞান, চেতনা, উপলব্ধি ভুলে যারা শুধু টাকা রোজগার পেছনেই জীবন কাটিয়ে গেল, স্ত্রী পুত্রের ভরণ পোষণের চিন্তায় জীবন কাটালো, ভাগবত বলছেন কি তারা কি আর মানুষ? তারা তো পশুই। যারা জীবনে আনন্দকে উপলব্ধি করলো না, ভগবানের চেতনাকে উপলব্ধি করলো না, উৎসের সন্ধান করলো না, শুধুমাত্র টাকার পিছনে জীবনটা সমর্পণ করে দিল, স্ত্রী পুত্রের আসক্তি, সংসারের পিছনে জীবন যৌবন সর্বস্ব সঁপে দিল, ভাগবত বললেন এরা পশু স্তরে, এদের ভিতরে মানবিক গুণাবলী, মনুষ্যত্বের আত্মজ্ঞান এখনো উদয় হয়নি। আচ্ছা, বাড়িতে যে চাকর বাকর রাখে গৃহকর্তা, তো চাকর বাকর বা বাড়িতে সেবক, কাজের লোক মহাজনের ব্যক্তির সেবা করবে না মহাজন দাস? মহাজন কি দাসের সেবা করে? দাসই তো মহাজনের সেবা করে। তো আপনি টাকার সেবার জন্য জগতে এসছেন না ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য এসছেন? আপনি কার দাসত্ব করছেন? রূপ যৌবনের, অর্থের, ক্ষমতার? এ তো কথা ছিল না। মহাপ্রভু বললেন জীব কৃষ্ণের দাস, কারণ কৃষ্ণ সচ্চিদ আনন্দময়। জীব আনন্দ চায়, নিজের বিকাশ চায়, নিজের চেতনা চায়, জ্ঞান চায়, সেগুলি আসে ভগবানের থেকে। তাই ভগবানের দাস হলে প্রভুর ইচ্ছায় সেগুলি পাওয়া যায়। কিন্তু কৃষ্ণ দাস, রাধা দাসী না হয়ে, চৈতন্যের দাসানুদাস না হয়ে তুমি রূপ যৌবনের দাস, তুমি অর্থের দাস হয়ে গেছো। এটা জীবনের ব্যর্থতা নয় কি?
যদি গৃহকর্তা মালিক প্রভু যদি দাসের সেবা করে জীবন কাটায়, এটা কি সার্থকতা? দাসই তো প্রভুর সেবা করবে। তা আমরা কৃষ্ণ দাস, ভগবানের অংশ আমরা, তিনি অংশী। সেই ভগবানের সেবা ভগবত আনন্দ উপলব্ধি না করে বিষয়ের মধ্যে করলাম। টাকা জোগাড় করাটাই জীবনের কি সার্থকতা? মনে পড়ে ভাগবতে বলেছেন অবধূত, যারা খেতি করেন, মানে ক্ষেতের কাজ করেন, কৃষক যারা ধান ফলায়, আগেকার ছোটবেলায় আমরা বিলে যেতাম, তো ধান কেটে আনার পরে কিছু মানুষ আবার ওই খেতে যেত, গিয়ে বড় বড় যে ইঁদুরের চালাগুলো ছিল ওইগুলো খুঁড়ত, করে ওর মধ্যে 20 কেজি 10 কেজি ধানও পেত। মানে ইঁদুরগুলো কেটে কেটে জোগাড় করে ওর মধ্যে, ইঁদুরকে যদি বলো এত কষ্ট করে চালা তৈরি করে জোগাড় করলে অন্য যে নিয়ে গেল। আমাদের জীবনের দশাও তাই। ভজন ভুলে, সাধু সঙ্গ ভুলে, ভগবানের আনন্দ চেতনা ভুলে টাকা শুধু জোগাড় করে গেলাম, মরার পরে দেখলাম ওটা আমার কাজে ইঁদুরের চালা থেকে বের করে নিয়ে গেল। আচ্ছা, মৌমাছি মধুকর এত কষ্ট করে ফুলে ফুলে বসে মধু সঞ্চয় করলো। মধুকর শতপদ মৌমাছি বলুন তো কত ফুলে ফুলে আর গুঞ্জরিত রাগ রাগিনীর দ্বারা ফুলে ফুলে মধু জোগাড় করলো। মধু কি মৌমাছির ভাগ্যে হয়, না আমরাই কেটে খেয়ে ফেলি? মধু সঞ্চয় করে মধুকর, কিন্তু তার উপভোগ্য হয় কি? এখন মধু সংগ্রহ সপ্তাহ সরকার শুরু করে দিয়েছে, সুন্দরবনের মধু সংগ্রহ সপ্তাহ। তার মানে যে মধুগুলো ওরা ফুলে ফুলে এত কষ্ট করে শিল্পের মতো করে মধু সঞ্চিত করলো, ওটা ওদের উপভোগ্য। তো যারা ভগবানকে ভুলে, আনন্দকে ভুলে, প্রেমানন্দ সাধু সঙ্গ বলে, হরি কথা হরি নাম ভজন বলে সারা জীবন সংসারের কামনা বাসনা অর্থ সঞ্চয় করলো, তাদেরও দুর্দশা তাই। যাদের দেখে গেল তারা নেশা করে, জুয়া খেলে, আনন্দ বুদ্ধি করে সেই অর্থ আপনার সঞ্চিত অর্থ নষ্ট করলো। এটা জীবনে ব্যর্থতা ছাড়া সফলতা কোথায়? সফলতা কোথায়? এই জন্য ভজন করতে এসেছো, আনন্দ পেতে এসেছো। জীবনটা, মনুষ্য জন্মটা আনন্দময়, প্রেমানন্দময়। সেই আনন্দ বঞ্চিত কেন তুমি? জ্ঞান বঞ্চিত কেন? চেতনা বঞ্চিত কেন? কারণ সূর্যমুখী হওয়ার কথা ছিল সূর্যমুখী ফুলকে, কিন্তু সূর্য বিমুখ হয়ে আছে। আমরা আনন্দ বিমুখ, আমরা সংসারমুখী হয়ে, কামনামুখী হয়ে, দেহমুখী হয়ে সেই আনন্দ চেতনা সচ্চিদানন্দ ভগবানে বিমুখ হয়ে গেছে। আচ্ছা, প্রভাতে সূর্য উদয় হয় পূর্ব দিগন্তে আলোকিত হয়ে, তো কেউ যদি সূর্য বিমুখ হয়ে পশ্চিম দিকে মুখ করে বলে সূর্য আমায় আলো দিল না, আমার মুখকে সূর্য আলোকিত করলো না, বরণ করলো না, এটা সূর্যের দোষ কি? সূর্য পূর্ব দিগন্তে আলোকিত হয়ে উদয় হয়েছে, জগৎ প্রকাশ হয়েছে। আপনি পশ্চিম দিকে সূর্য বিমুখ হয়ে দাঁড়িয়ে বলছেন সূর্য আমাকে আলো দিল না। ঠিক আনন্দ আছে এই জগতে, মর জগতে, অনিত্য জগতে আনন্দ আছে। সেটা গোবিন্দের চরণের দাস হওয়াতে আনন্দ আছে, গোবিন্দের প্রেম ভক্তি আস্বাদনে আনন্দ আছে। কিন্তু আমরা যে বিমুখ, আমরা যে চিরকাল ভগবত বিমুখ, ভজন বিমুখ, তাই ভক্তের ব্যথা জাগাতে হবে যেন চোখের পলকেও মনে হয় তোমাকে অনেক যুগ দেখিনি। এগুলি কথার কথা নয়, এটি মহাপ্রভু অনুভব করছেন। মহাপ্রভু অনুভব করে বলেছেন, ন ধনাং ন জনান্ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায়। হে প্রাণনাথ, হে প্রিয় পরম, আমি সুন্দরী রমণী চাই না, কবিত্ব প্রতিভা চাই না, ন ধনং, না মানুষের কাছে খ্যাতি চাই না, যেন জন্ম জন্মান্তরে রহিতুকি তোমার সেবা করতে পারি, তোমার ভজন করতে পারি। এটা মহাপ্রভুরই উক্তি। কিন্তু এই মন্ত্র আজ আমরা আবৃত্তি করি না, এই মন্ত্র আমরা প্রার্থনার সুরে কীর্তন করি না। আমরা যা কীর্তন করি তা হলো এর বিপরীত। ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি। ধন দাও, পুত্র দাও, ক্ষমতা দাও, পদ প্রতিষ্ঠা দাও, জগতে সুখ্যাতি দাও। ঠিক মন্ত্রটা বিপরীত করে নিয়েছে।
দাও, ভোগ বাসনা দাও, বৃত্ত বৈভব দাও। এই জন্য শাস্ত্র বলছেন এবার একটু ভগবত বিমুখতা থেকে ভগবত মুখী হও। তো আমরা আমাদের জীবনে, আচ্ছা আমি ভগবত মুখী বিমুখী হয়ে আছি, আমি চেতনা হারা, চৈতন্য হারা, প্রজ্ঞা হারা, কিন্তু দোষ দিয়ে কি? এক জঙ্গলে সাধুর কাছে গিয়ে আমার মতো মাদিস সংসারী জীব বলছে, বাবা সংসার আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, ভজন করতে দেয় না। আমাদের কথা তো এটাই, সংসার আমাকে বেঁধে রেখেছে। তো বাবাজি মহারাজ একটু হাসলেন, বলে আপনি হাসলেন এই কথা শুনে? বলে তুমি আমার সাথে এসো, আমি উত্তরটা দিচ্ছি তোমায়। এই সাধু মহাত্মা আশ্রমের জঙ্গলের একটা গাছের শাখাকে এভাবে হাত দিয়ে জড়িয়ে ধরে ঝুলছে আর বলছে, কে কোথায় আছো? গাছ আমাকে ধরে রেখেছে, ছাড়িয়ে নাও। কে কোথায় আছো? গাছ আমাকে ধরে রেখেছে, ছাড়িয়ে নাও। তো যে ব্যক্তি বলেছিল সংসার আমাকে ধরে রেখেছে, আসতে দেয় না, সে বলছে, বাবাজি আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, গাছ কাউকে ধরে রাখে? আপনিই তো গাছকে ধরে রেখে বলছেন গাছ আমাকে ধরেছে, ছাড়িয়ে নাও। বাবাজি বললেন, উত্তরটা তোমারও, ওই সংসার কাউকে ধরে রাখে না, তুমি সংসারকে ধরে রেখেছো, ছেড়ে দিলেই তো হয়। আজ পর্যন্ত সংসার কাউকে ধরে রাখে না, আমরাই সংসারকে মায়ার দ্বারা জড়িয়ে ধরেছি, কিন্তু বলবার সময় বলি সংসার আমাকে বেঁধে রেখেছে। সংসার কাউকে বাঁধে না, সংসার সবাইকে ছেড়ে দেয়। আচ্ছা আপনি যে নদীতে আজকে স্নান করলেন, আগামীকাল ওই ঘাটে ওই স্থানে স্নান করলে কি মনে করবেন কাল এখানে এই জলে স্নান করেছিলাম? প্রবাহিনী নদী, স্রোতস্বিনী নদীর সেই জল আর কালকের জল নাই। মানুষ এইটুকু বোঝে না যে সেকেন্ডটা, যে মিনিটটা, যে ঘন্টাটা, যে দিবসটা আমার জীবন থেকে চলে যাচ্ছে, আমি একরকম নেই তো, আমি ওই এক সেকেন্ডের পুরনো হয়ে গেছি, এক সেকেন্ডের মৃত হয়ে গেছি। মানুষ দিব্যি মনে আছে, ভালোই তো আছে, কিন্তু না, প্রতিটি মুহূর্ত মানুষের অন্ত হচ্ছে, আয়ু ফুরিয়ে যাচ্ছে, সে মৃত্যুর দিকে এগিয়ে আসছে, কিন্তু মনে করছে আমি তো আছি। আজ পর্যন্ত সংসার কাউকে ধরে রাখেনি, রাখলে আমাদের শৈশবটা আমরা ধরে রাখতে পারতাম। পেরেছে কি শিশুকালটা, কৈশোরকাল ধরে রাখতে পেরেছে কেউ? সংসার আমাকে ঠেলে দিচ্ছে, এখানে থাকবার জায়গা না, এই জন্য তুমি যুবক হবে, পৌঢ় হবে, বার্ধক্য হবে। সংসারের যে চুলটা পেয়েছিলাম, কালো চুল, আর কত শোভা ছিল, এটা পেকে যাচ্ছে, উঠে যাচ্ছে, মানে কি সংসারের পুস্তক বস্তুই ছেড়ে দিতে যাচ্ছে। আমি আগলে ধরে বলছি সংসার আমাকে বেঁধে রেখেছে। এটা মোহ, অজ্ঞানতারই কথা। সংসার কাউকে বেঁধে রাখে না, তুমি সংসারকে মোহমায়ায় আঁকড়ে ধরে আছো। এই জন্য বলছেন যে দেখো তোমার বিকার হচ্ছে, জগতে সবকিছু বিকারগ্রস্ত হয়, কিন্তু তুমি বদলাও না। তোমার যে সত্তা আত্মা, এটি বদলায় না। তোমার বিকার হচ্ছে, সংসারের বিকার হচ্ছে, সংসার সবকিছু ছেড়ে দিচ্ছে। আমার মনে হয় কি জানেন, আমরা বড্ড চালাক হয়ে গেছি, বুদ্ধিমান না। চালাকটা এই কারণে বলছি, কথাটা পূর্বেও বলেছি, ভগবান আমাদেরকে মাঝে মাঝে নোটিশ পাঠায়, সময় ফুরিয়ে আসছে, আমার চরণে চলে এসো, স্বরূপে নিজ আলায়ে চলে এসো। মানুষের জীবনে ভগবানের তরফ থেকে প্রথম নোটিশটা আসে, কানের পাশে চুল পাকে, দুই কানের পাশে দেখবেন আগে দুই চারটে চুল পেকে যায়। ভগবান বললেন সময় ফুরিয়ে আসছে, এই আমার প্রথম নোটিশ, স্বধামে ফিরে এসো। আমরা ভগবানকে নোটিশ সই করি না, নোটিশ ফিরিয়ে দিয়ে বলি চুল কালি করে নেব। তুমি কি করবে? নোটিশ মানলাম না, চুল কালি করে। 80 বছরের বৃদ্ধও চুল কালি করে। কেন করে ঠিক আমি জানি না, অ্যালার্জির দোষ আছে তাও করে, কেন করে জানি না। আমার মনে হয় তার এখনো পিপাসা মেটেনি, না আমি বৃদ্ধ হইনি, আমার এখনো ভোগ বাসনা শেষ হয়নি, এই জন্যই দেয়, নাহলে চুল কালি করবে কেন? নোটিশ ফিরিয়ে দেয়। এরপরে চোখের দৃষ্টি কমিয়ে আসে, ভগবানের দ্বিতীয় নোটিশ ফিরিয়ে দিয়ে বলি লেন্স পরাবো, বড় ফেরমের চশমা নেব, পাওয়ার আলা চশমা। দাঁত চলে যায়, কারো কারো চামড়া তো
শিথিল হয়ে যায়, তো প্লাস্টিক সার্জারি আছে, দাঁত বাঁধিয়ে নেব। নোটিশ ফেরাতে ফেরাতে ভগবান বললেন, যেদিন অরেং পাঠাবো না, জমকে পাঠাবো, সেদিন আর তুমি নোটিশ ফেরাতে পারবে না। মৃত্যুটা তো তোমার যে কোনো সময় আসবে, যে কোনো সময় আসবে। নোটিশ কতবার ফেরাবে তুমি? আমি অরেং যেদিন পাঠাবো, জমকে পাঠাবো, সেদিন কোনো কিছুই খাটবে না তোমার। এই জন্য জম তো আছেই, মৃত্যু কখন আসবে জানা নেই। এই জন্য মানুষকে সতর্ক হতে বলা হচ্ছে যে তোমার সত্তাকে তুমি উপলব্ধি করো। একটা কথা বলি, এই পৃথিবীতে আজ সব থেকে যেটা সমস্যা আমার মনে হয় মানুষের, সেটা হলো মানুষ অন্যকে দেখে, নিজেকে দেখে না। কথাটা কি বলা হলো? অন্য কে কি করছে, অন্যের কি স্বভাব, অন্য কি বলে, কি খায়, কি করে, সবকিছুর অন্যকে দেখে, কিন্তু একবার নিজের দিকে চেয়ে দেখে না আমার স্বরূপে কি আছে, কে আমি। দেখুন, নিজেকে দেখতে হয়। বাইরেটা দেখে আমি মাঝে মাঝে কারো উন্নতি দেখলে, কারো কল্যাণ দেখলে, এই ভৌতিক জগতে কারো উন্নতি, কারো কল্যাণ, কারো রূপশ্রী সবকিছু দেখি বটে, কিন্তু একটা জিনিস জানবেন, এই পৃথিবীতে কোন প্রাণী, কোন জীবের মধ্যে সম্পূর্ণ 16 আনা অসুন্দর নাই। মাধুর্য, সৌন্দর্য ভগবান প্রত্যেক প্রাণীর মধ্যে কিছু না কিছু দিয়েছে। ওইটা দেখতে শুরু করুন, তাহলে নিজের প্রতি শ্রদ্ধা আসবে, নিজের প্রতি ভালো লাগা আসবে এবং নিজের প্রতি বিশ্বাস আসবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে নিজেকে শ্রদ্ধা করতে পারে না, যে নিজেকে সম্মান করতে পারে না, যে নিজের মধ্যে কোনো আনন্দকে, নিজের মধ্যে কোনো গুণকে খুঁজে পায় না, উনি বলে গেলেন সেই ঈশ্বরকেও বিশ্বাস করে না, সেই ঈশ্বরের ভিতরেও সৌন্দর্য দেখে না, যে নিজের মধ্যে সৌন্দর্যকে না দেখে। আপনি যদি আপনাকে শ্রদ্ধা না করতে পারেন, আপনি ঈশ্বরকে শ্রদ্ধা করেন, তখন মিথ্যা বলা হয়ে যাবে। যে যার নিজের প্রতি বিশ্বাস নেই, সে কখনো ঈশ্বরকে বিশ্বাস করতে পারে না। যে নিজের মধ্যে সুন্দর কিছু অবলোকন না করে, সে অন্যের মধ্যেও ভালো কিছু দেখতে পাবে না। এখন নিজের ভালোটা কি করে দেখতে হবে, এটাই একটু জ্ঞাতব্য বিষয়। আচ্ছা, কোকিলকে যদি বলেন তুমি এত কালো, তোমার গায়ের রং এত কালো, কোকিল বললেন কালোটা দেখছো কেন, কণ্ঠস্বরটা দেখছো না, আমার গুণটা দেখো। সমুদ্রকে যদি বলেন তোমার জল তো ক্ষার প্রদান, নোনা, পিপাসা নিবারণ করতে পারে না, আর তোমার জল বৃক্ষের স্কন্ধে দিলে তো বৃক্ষ শুকিয়েই মারা যায়। সমুদ্র বলছে আমার নোনা জলটাই দেখলে, আমার গভীরতা দেখলে না। সব বস্তুর মধ্যে ঈশ্বর কোন না কোন, কারণ ঈশ্বর থেকেই সব সৃষ্টি, তো যেহেতু আনন্দ থেকে, পরমানন্দ থেকে, মাধুর্য থেকে সব সৃষ্টি, তাহলে তার মধ্যে তো মাধুর্য থাকতেই হবে। এখন নিজের প্রতি মানুষের শ্রদ্ধা বিশ্বাস হারিয়ে গেছে, এই জন্য জগতে এত মন্দির, এত বিগ্রহ, এত বৃন্দাবন, এত গঙ্গা, এত গ্রন্থ, এত হরিনামের মধ্যেও সে খুঁজে পাচ্ছে না, কারণ নিজের মহত্বকে, নিজের সৌন্দর্যকে সে দেখতে পাচ্ছে না। দেখুন, যার দাঁত সুদর্শন নয়, সুন্দর নয়, যার চোখ সুন্দর নয়, যার নাসিকা বাঁকা, এই যখন আয়নার সামনে দাঁড়ায় তখন ও কি খোঁজে জানেন না, আমার ঠোঁটটা সুন্দর নাই কিন্তু নাকটা সুন্দর, কোন না কোন সুন্দর সে খুঁজতে থাকে। অন্যের মতো আমার গায়ের রংটা সুন্দর না হলে আমার মনটা সুন্দর। এইভাবে নিজের ভিতরে কোন সৌন্দর্যকে দেখতে থাকো। সৌন্দর্যকে দেখা মানে ঈশ্বরকেই দেখা, তার মাধুর্যকেই দেখা। যদি নিজেকে শ্রদ্ধা না করতে পারেন, নিজেকে সুন্দর না মনে করতে পারেন, জগতের কোথাও আপনি কোন সুন্দর দেখতে পাবেন না। আমার মনে পড়ে, এটা কিছুটা হাসির কথা, সত্য কিনা জানি না, পেপারে দেখেছিলাম। জব্বলপুর, ইন্ডিয়া জব্বলপুরে এক ব্যক্তি গাভীকে সবুজ ঘাস দিলে খেত, কিন্তু কুটো দিলে খেত না। তো এই গরুটাকে সে কি করবে, সবসময় ঘাস পাওয়া যাবে কি? তো বুদ্ধি করলো, বড় মোটা এই গরুর চোখের চশমা চলে গেল সবুজ রঙের, আর ওই কুটোর উপরে ঘাসের যে সেন ওইটা দিয়ে দিত।
এখনো দেখছে সবুজ, আবার সেন্ট মারছেও ঘাসে, তখন খাওয়া শুরু করলো। কি বুদ্ধি রে বাবা! গরু ঘাস খায়, সবুজ ঘাস, কিন্তু কুটো খায় না। বলে এই দেব কি করে জোগাড় করবো? ও বিজ্ঞানীর বুদ্ধি খাটিয়েছে, মনস্কতা খাটিয়েছে। সবুজ বড় করে কাছে চড়মেনে বেঁধে দিয়েছে গরুরে, আর ওই ঘাসের উপর, এই মানে কুটোর উপরে ঘাসের সেন্ট দিয়ে দিয়েছে। গরু তখন দিব্যি খাচ্ছে। আমার মনে হয় নিজের চোখটা অনুরাগে নিজের ভিতরে কোন সৌন্দর্যকে আবিষ্কার করো, আর ঈশ্বর সব প্রাণীর মধ্যে কোনো না কোনো মাধুর্য দিয়েছে। চিনি দ্বারা নির্মিত মিষ্টি পুতুলের হাত পা থাকে, তোর হাত পার মধ্যেও মিষ্টি। তো চিনি দ্বারা যে পুতুল তৈরি হয় ঢালাই করে মিষ্টান্ন, ওর হাতে পায়ে যেখানে চষবেন ওইখানে আনন্দ। ঐশ্বর্য, মাধুর্যময়, প্রীতিময়, আনন্দময়, সচ্চিদানন্দময় ভগবান তিনি যাদের সৃষ্টি করেছেন কোনো না কোনো গুণ তার মধ্যে দিয়েই দিয়েছেন। তো সেই গুণটা আমাদের অন্বেষণ করতে বাকি আছে। সেই গুণটা, সেই মাধুর্যটা যদি আপনি আপনার মধ্যে দেখেন, এভাবে নিজেকে নষ্ট করতে পারবেন না। আপনি কোনদিন নিজেকে নষ্ট করতে পারবেন না। এই জন্য আমাদের এই বিকারময় সংসারে, এই বিকারগ্রস্তময় সংসারে একটা নিবেদন করব। বিকার কিন্তু হচ্ছে, বিকৃতি কিন্তু হচ্ছে, সবকিছু ধ্বংসের দিকে যাচ্ছে। আপনি সেই সৌন্দর্যকে যদি একবার ধরতে পারেন, তাহলে এই বিকার আপনার মনোসংযোগের চির ধরাতে পারবে না, আপনাকে অসুন্দরের পথে নিয়ে যেতে পারবে না। বিকার কারে বলে? বিকার বলে বস্তু তত্ত্ব অভিন্ন থেকেও যখন অন্য রূপ নেয় তাকে বলে বিকৃতি বা বিকার। সতত্ত্বতা অন্যতা প্রকারও বিকার। বিকার মানে কেমন জানেন? দুধটা যদি একটু অম্লযোগ দেন তাকে দধি হয়ে যায়, দুধ থেকেই তো দই হয়। কিন্তু যখন দই পান করেন তখন কি দুধ পান করেন? দুধ পান করি কি? দইয়ের ক্রিয়া দুধের ক্রিয়া এক কি? আচ্ছা, দুধ ঘরে 2 দিন রেখে দিলেন, ফ্রিজেই রাখলেন, কিন্তু 3-4 দিন পর রাখার পরে বা বাইরে বের করে 1 দিন রেখে দিলে দেখবেন ওটা বিকৃতি হয়ে গেছে, অন্য আকার ধারণ করেছে, বিকার হয়ে গেছে। এখন এমন দুর্গন্ধ হয়েছে ওই দুধটার পানে উপযোগী নয়। কিন্তু দুধটা কেটে গেছে, টক হয়ে গেছে। একজন জ্ঞানী ব্যক্তি বলল, না, যেহেতু দুধ উৎকৃষ্ট, গাভী মার অনন্য অবদান, অমৃত, জগতের অমৃত দুগ্ধকে ফেলে দিও না, ওকে কাজে লাগাও। কারণ ওর মধ্যে এখনো কিছু বিকার ঘটিয়ে ওকে আস্বাদন করা যাবে, এখনো ওর মধ্যে সৌন্দর্য নষ্ট হয়নি। দুধটা জ্বালিয়ে ছানা করে নিন। যে দুধটা দুর্গন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওইটা জ্বালালে, কেটে দিলে কি হবে? ছানা হবে। তখন কিন্তু ওটা কিছুটা আস্বাদন করা যাবে। তো এই জীবনে ঠিক তদুপরি আমি মনে করছি যে আমার দ্বারা ভজন হবে না, আমি জীবনে কত অন্যায়, কত পাপ করেছি, আমার স্বীকৃতি নাই, আমার ভজন নাই, সাধু সঙ্গ নাই, বিষয় নিয়ে মেতে আছে, এমন নয়। ওই দুধটা ফেলে দিয়েন না, যেটা বিকার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েন না। সাধু সঙ্গ, হরি কথা, ভগবানের ভজনের দ্বারা ওই বিকারগ্রস্ত দুধটা আবার ছানা করে নিন, ছানা করে নিন। আমি একটা অনুরোধ করব আজ আপনাদের, একবার উলোধনী দিন, একবার একটা অনুরোধ করব, সবকিছুর মধ্যে একটু সুন্দরকে দেখতে শুরু করুন, আপনার জীবনটা অজান্তেই সুন্দর হয়ে যাবে। একটু দৃষ্টান্ত দেই। মহাত্মা গান্ধী, উনি এলাহাবাদ থেকে কোথায় যাচ্ছেন তখন, তো উনি জানেন যে সাধারণ কামরাতেই উঠতেন ট্রেনে। তো সাধারণ কামরাতে উনি পত্র পত্রিকা পড়ছেন, ওইখানে এক অহংকারী ধনী ব্যক্তি উঠেছে ওই কামরায়। তিনি মহাত্মা কি গে জানতেন না, যিনি মহাত্মা গান্ধী। ধ্যান দিয়ে শুনুন। তো উনি ওই শেঠ ধনী ভদ্রলোক অহংকারী পান চিবাতে চিবাতে থুতুটা ট্রেনের মধ্যেই ফেলছেন। মহাত্মা গান্ধী প্রথমে দেখলেন ওনার দিকে না, থুতুর দিকে। উনি যে পেপার পড়ছিলেন ওইটা ছিঁড়ে নিজে হাতে পরিষ্কার করে ফেলে দিলেন। দ্বিতীয়বার আবার ফেললেন, আবার ওই একই কাজ করলেন। মহাত্মা গান্ধী একবার ওনার দিকে তাকাচ্ছে না, ওইটা পরিষ্কার করে আবার পেপারের দিকে দৃষ্টি দিচ্ছে। 3 বার পরিষ্কার করার পরে বললেন, এ লোক কে রে, হাদা বোকা লোক নাকি, তাকায়ও না, এভাবে কিছু নষ্ট করছে, ও লোক পরিষ্কার করছে। এলাহাবাদ স্টেশনে যখন ট্রেন থামলো, কি বলবো, ওই ভদ্রলোক দেখছে
যে সেখানে 50,000 অধিক লোক জয়গান করছেন মহাত্মা গান্ধীর, মহাত্মা গান্ধী কি জয়, ভারত মাতা কি জয়। উনি নামার পরে সবাই যখন প্রণাম করছে, মালা করছে, বলছে সর্বনাশ, ইনি মহাত্মা গান্ধী। আর আমার থুতু উনি পরিষ্কার করেছেন কয়েকবার, একবারও তাকাননি। হ্যাঁ, দেখুন ওনার এই গুণটা দেখে চরণে পড়ে বললেন, গান্ধীজি আমি ভগবানের কাছে ক্ষমা পাবো না যদি আপনি কৃপা করে ক্ষমা না করেন। উনি কাঁধে হাত দেখে বলছেন, এখানে আপনার দোষ তো আমি দেখি না, আপনার তো কোনো দোষ নাই। বলে আমার দোষ দেখেননি, তা আপনি কি দেখেছেন? বলে শোনো, আমি গীতা থেকে শিখেছি, আমাদের আর্য বৈদিক সনাতন ধর্ম থেকে শিখেছি, যে স্থানে বাস করতে হয় সেই স্থানটা সুন্দর করার দায়িত্ব তারই যে বাস করে। যেহেতু আমি এই কামরাতে কিছুক্ষণ অবস্থান করছি, এই জন্য এখানের সৌন্দর্যটা রক্ষা করা আমার ধর্মীয় দায়িত্ব। এতে তোমার তো কোনো দোষ নেই, পরিষ্কার করার দায়িত্ব তো আমার ঘর তো আমাকেই পরিষ্কার করতে হবে। চিন্তা করা যায়, লোকটা সেই দিন থেকে গান্ধীজির আদর্শ গ্রহণ করেছিলেন। আমার বলবার অভিপ্রায় হলো এই, আপনি কোনো কিছুর মধ্যে যদি দোষ না দেখে সুন্দর করার প্রয়াস থাকে, আপনি না আপনার দেখা দেখি অনেক মানুষই সুন্দর হয়ে পড়বে। আমাদের বোম্বেতে গৌড়ীয় কিছু আচার্য, তাদের ব্যক্তিগত গাড়ি ছিল না, একটা আশ্রমে যাচ্ছেন বাবাজি মহারাজরা, খুব বিখ্যাত বাবাজি মহারাজ, নৈয়ায়িক প্রবক্তাগণ। তার মধ্যে একজন বৃদ্ধ স্বামীজি আছেন, তিনি খুব প্রজ্ঞাবান। তো এই যে অটোতে করে যাচ্ছেন, সামনের একটা অটো এসে করেছে কি, খানাখন্দে যে জল ভর্তি হয়ে আছে, বৃষ্টির জল, ওতে চাকাটা এমন করে ব্রেক করেছে, সেই জল এনে সব বাবাজিদের মুখে, সেই রাস্তার জল এসে মুখে পড়েছে। ড্রাইভার তো মারামারি করবে, বাবাজিদের মুখে লেগেছে, আর মূল স্বামীজির একটা ঠোঁটে এসেও পড়েছে। এই যখন সবাই খুব ক্ষিপ্র হয়েছে, তাড়াতাড়ি গাড়ি চালিয়ে ওকে বের দেবে, তখন বাবাজি মহারাজ বললেন, ভগবানের কি কৃপা গোবিন্দের। বলে এর মধ্যে কৃপা কি দেখলেন? বললেন সারা জীবন গোবিন্দের চরণামৃত পেলাম, আজ মটরামৃত পেলাম, দেখলাম মটরামৃত কেমন। যেই বলেছে স্বামীজিরা হেসে উঠেছে, ড্রাইভারও হাসছে। ড্রাইভার বলছে, বাবাজি এক কথাতেই আপনি আমার রাগ কমিয়ে দিলেন, আমি তো সামনে গিয়ে ওকে ধরতাম। বলে সারা জীবন গোবিন্দের চরণামৃত পেয়েছি, আজ মটরামৃত পেলাম। মোটর গাড়ি একটা শব্দ তাদের স্মৃতিকে, ভাবটাকে পরিবর্তন করে, একটা শব্দ। আপনি সবকিছুর মধ্যে ওই যে নেগেটিভ দেখবেন, কালো কিছু দেখবেন, এতে আপনার জীবনই কালো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মানুষের আজ বর্তমান সব থেকে বড় রোগ হয়েছে এটাই, কেউ কোনো কিছুর মধ্যে ভালো দেখতে চাইছে না। ধ্বংসের মাঝে দাঁড়িয়েও পাহাড়েও ফুল ফোটাতে পারেন আপনি। এই জন্য দয়া করে ভালো কিছু, সুন্দর কিছু নিজের মধ্যে, অন্যের মধ্যে দেখতে থাকুন। দেখবেন অজান্তেই আপনি আপনার জীবন কিছুটা পরিবর্তন করে ফেলেছেন। সুন্দরকে দেখলেই তো সুন্দর হওয়া যায়, অসুন্দর দেখলে, এই জন্য বললেন সজ্জনা গুণমিচ্ছন্তি মধুমিচ্ছন্তি শতপদা মক্ষিকা ক্ষতমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি বর্বরা। ঋষিদের এই বাক্যটি আমার বড় বড় হৃদয়ে লাগে। কতবার, কত কোটিবার, শতবার যে উচ্চারণ করেছি। বলে সজ্জনা গুণমিচ্ছন্তি, এই পৃথিবীতে সজ্জনকে, ঋষি প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন, পৃথিবীতে সাধুজনকে। বলে অন্যের মধ্যে যে গুণ দেখে সেই হলো সাধু। আর পৃথিবীতে সব থেকে বর্বর অসভ্য ব্যক্তিকে, যে অন্যের মধ্যে দোষ দেখে। এর দুটো দৃষ্টান্ত দিয়ে দিচ্ছেন, মক্ষিকা ক্ষতমিচ্ছন্তি। দেখবেন শতপদ মৌমাছি, সে ফুলে বা মধুতেই বসে, কিন্তু ক্ষতস্থানে বসে কি, মৌমাছি ক্ষতস্থানে বসে, পুজ রক্ত আবর্জনা স্থানে বসে না। কিন্তু সাধারণ মাছি দেখবেন ফুলে না বসে, যেখানে পুজ রক্ত ফোড়া ঘা আছে ওইখানেই বসবে। সজ্জনা গুণমিচ্ছন্তি, সেই গুণী যে অন্যকে সজ্জন জ্ঞান করে, অন্যের ভিতরে গুণ দেখে। আর সেই বর্বর অসভ্য যে অন্যের মধ্যে সর্বদা দোষই দেখে। এই স্বভাবগুলো না বদলালে, এই স্বভাবগুলো পরিবর্তন না করলে, আমি আমার বলবার অভিপ্রায় যেটি ছিল সেটা নিজের ভিতরে সৌন্দর্যকে দেখা।
আমি প্রাথমিক ভূমিকায় আমরা সেই সৌন্দর্যের উপাসনায় ব্রতী হয়েছিলাম, নিজের ভিতরে কিছু সৌন্দর্যকে দেখা। আর এই জগৎ তাদের কাছে সুন্দর যারা অন্তরে সুন্দরকে উপলব্ধি করতে পারে। মধুবার্তা মধুরিতায়তে রসবৈষা অব্যয়াং লব্ধা রসনন্দী, সবকিছু রস, সবকিছু মধুময়। আছো অনল অনিলে চির নবনীলে ভুদার সলিলে গহনে, আছো বিটুপিলতায় জলদের গায়, আছো শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরিগো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়। এই হলো কবির উপলব্ধি। আছো অনালো অনিলে চির নভনীলে ভূধর সলিলে, তুমি নাই কোথায় প্রভু? তোমার আনন্দ তোমার সৌন্দর্য কোথায় নাই? আছো বিটুবিলতায় জলদের গায়, আছো শশী তারকায় তপনে। কিন্তু আমি নয়নে অজ্ঞানতার বসন বেঁধে আমি দেখতে শিখিনি, উপলব্ধি করতে শিখিনি। তাই কবির শেষ প্রার্থনা নিবেদন, দাও হে শেখায়ে বুঝায়, দাও আমাকে এইটা উপলব্ধি করিয়ে দাও, সেই মায়ার আমার পর্দাটা সরিয়ে আমাকে উপলব্ধি করাও, আমি যেন সুন্দরকে দেখতে পারি। মধুরম মধুরম মধুরম, সবকিছুই মধুবার্তা। কিন্তু জগৎ আজ মধুময় কিছু দেখতে পাচ্ছে না বিদায় আমাদের জীবন আজ আনন্দ হারা, আনন্দ বঞ্চিত, অভিশপ্ত জীবন। আসুন এই অভিশপ্ত জীবনকে, নিরানন্দময় জীবনকে, এই জন্ম মৃত্যু চক্রের অন্ধকার থেকে নিজেকে মুক্ত করবার আমরা মন্ত্র গ্রহণ করি। এর মন্ত্র একটাই, দদামি বুদ্ধি যোগাম, ভগবান আপনাকে সেই বুদ্ধি দান করবে। তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম অনিত্যম অসুকম ইমাম প্রাপ্য ভজস্বমাম। গোবিন্দ বললেন আমার ভজন করো, আমার ভজনের মধ্যে দিয়েই তোমার নূতন দুয়ার খুলবে, উন্মোচন হবে তোমার মাধুর্য দৃষ্টি, প্রেম দৃষ্টি। তুমি শুধু মানুষ থাকবে না, মনুষ্যত্ব অর্জনের পর তুমি দেবতারও আসনে বসে যাবে যদি তুমি সুন্দরকে উপলব্ধি করো। আর এটা আসবে ভজনের